হঠাৎ করে এ কী বলল বাংলাদেশি ক্রিকেটার এনামুর রহমান বিজয়। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে চলছিল বিসিএলের ফাইনাল। এ সময় এনামুর রহমান বিজয় নিজেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলেন। তাকে ঘিরে মুহূর্তে মিডিয়া সেন্টারের সামনে জটলা বাঁধল। সেখানে দাঁড়িয়ে এনামুর রহমান বিজয় ঘোষণা দিলেন, হারানোর সম্মান ফেরত না পেলে আর কখনো ক্রিকেট খেলব না। জাতীয় দলে এই ওপেনার সাংবাদিকদের সামনে দুইটি বিষয় তুলে ধরেন। প্রথমত 2024 সালে বিপিএলে দুর্বার রাজশাহী হয়ে খেলা এখনও পারিশ্রমিক দেয়নি দলটি। এছাড়াও দ্বিতীয়ত 2025 সালে বিপিএলে ফিক্সিংয়ে জড়িত ছিলেন সন্দেহের ঘোষিত নিষিদ্ধ দেওয়া হয়েছিল তার উপর, যে কারণে খেলতে পারেনি সর্বশেষ আসরে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগে কোনো প্রমাণ সামনে আনা হচ্ছে না। এনামুর রহমানের যোগাযোগ করেন এ দুটি বিষয় বিসিবির কাছ থেকে কোনো সমাধান পাচ্ছে না তিনি। এনামুর সহ সন্দেহ তালিকায় 9 জন ক্রিকেটারের নাম রাখা হয়নি সবশেষ বিপিএলে তালিকায়। তবে এখন জানানো হয়েছে বিপিএল ছাড়া অন্য টুর্নামেন্ট খেলতে পারবে এই 9 জন ক্রিকেটার। সে অনুযায়ী আজ শেষ হতে চলা বিসিএলে 50 ওভারের টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া হয়েছে সন্দেহভাজনের তালিকায় থাকা 2 ক্রিকেটার এনামুর রহমান বিজয় এবং মোসাদ্দেক সৈকতকে। কিন্তু মধ্য অঞ্চলে হয়ে মোসাদ্দেক খেলতে দক্ষিণ অঞ্চলের দলে দেখা যায়নি এনামুলকে। বিসিএলে না খেলার ব্যাখ্যা দিয়ে এনামুর রহমান বিজয় সাংবাদিকদের বলেন, যতক্ষণ পর্যন্ত বিসিবি আমাকে সম্মান ফেরত না দিচ্ছে এবং সবাইকে জানাচ্ছে যে এনামুল বিজয় অপরাধী নয়, বিজয়ের নাম ভুল করে গিয়েছে, বিজয়ের পারিশ্রমিক দেওয়া হয়েছে, সন্দেহভাজন তালিকায় ছিল, কিন্তু এখন জিনিসটা খুব সুন্দর সমাধান হয়ে গেছে। এখন সব ধরনের খেলা খেলতে পারবে। বিসিবি যখন সুন্দর করে এসব বলবে তখন আমি ক্রিকেটে ফিরবো। এসব কথা বলেন এনামুর রহমান বিজয় সাংবাদিকদের সামনে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এনামুর রহমানের বিজয় রয়েছে 51টি সেঞ্চুরির মালিক। তিনি ফিক্সিং করেছেন কিনা তা এখনও এ ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল এবং সহসভাপতি ফারুক আহমেদ এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ইফতেখার রহমানের সঙ্গে যোগাযোগ করেও নাকি কোনো সাড়া পায়নি এনামুর রহমান বিজয়। এমন কথা সাংবাদিকের সামনে তুলে ধরেন। বন্ধুরা, সকল ধরনের নিউজ সবার আগে আমাকে সাবস্ক্রাইব করে রাখো, পেজ থেকে বেশি ফলো করে আমাদের সাথেই থাকো।